আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আপনাদের ঈদ কেমন কেটেছে? আশা করি ভালো। কোরবানি ঈদে গরুর মাংস তো খাবেন, তাই না? গরুর মাংস খেতে খেতে যখন টায়ার্ড হয়ে যাবেন তারপর ফলো করবেন আমার এই রেসিপিটা। চলেন রান্নায় চলে যাই। আলুটা আমি সিদ্ধ করে নিয়ে স্লাইস করে কেটে নিয়েছি আর ডিম সিদ্ধ করে নিয়েছি। আজকে ডিম রান্নার জন্য একটা স্পেশাল মশলা হচ্ছে সরিষা কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি, ধনেপাতা বেটে নিয়েছি আর আদা রসুন। এখানে আস্ত কালো জিরা দিয়ে দিচ্ছি আর হচ্ছে আস্ত গরম মশলা, পেঁয়াজ, টমেটো এগুলাকে দিয়ে আমি একটু এগুলাকে রান্না করে নিব। তারপর সরিষা বাটা দিয়ে দিব, এক এক করে মশলাগুলো দিয়ে দিব। ধনেপাতা বাটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা। তারপর আমি লবণ, মরিচ, হলুদ গুঁড়া দিয়ে এগুলোকে একটু পানি দিয়ে কষাবো। আমার লাইফে যখন আমি ফার্স্ট টাইম এই রান্নাটা করেছি তখন ওই দিন কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম যে আসলে রান্নাটা মজা হবে নাকি হবে না, কারণ সরিষা একটু তেতো থাকে। কিন্তু না, রান্নাটা আসলে অনেক মজা হয়েছিল। এটা আসলে একটা ব্যতিক্রমধর্মী রান্না। সচরাচর আমরা ডিম দিয়ে এভাবে রান্না করি না। আলুকে আমি বেছে নিয়েছিলাম, ওইটা সিদ্ধ করে স্লাইস করে কেটে নিয়ে আলু বেছে নিয়েছি। তারপর কষিয়ে এখন ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আর কষাবো না, পানি দিয়ে দিব, পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপরে পানিটা যখন কমে আসবে তারপর উঠে নেব। আর উঠানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিব, কারণ জিরার ঘ্রাণটা সরিষাতে ভালো লাগবে। এই তো আমার রান্না প্রায় শেষ, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। আমার এই রান্নাটা আসলেই অনেক মজা হয়েছে, আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।